দেশি বিদেশি বাঙালিরা যখন আমাকে ফোন করে বলে এইসব কেন বলেন আপনি, কেন ওদের সাথে কথা বলেন, কেন ট্রল করে ওরা, কেন ভাইরাল হন, কি উত্তর দিব আমি ওদেরকে? আমাকে বল এই বয়সে এসে। আজকে এখানে বসে থেকে ফোন করলো একজনে, আমাদের এক আপা, বলে ডলি তুমি কি বলছো, আমি ক্যানবারে গেছিলাম, আমাকে কাটিং দেখালো, কি পিস দেখালো, তুমি এগুলো বলো, তো তুমি ছেলের কাছে আসো না, অস্ট্রেলিয়া থাকো না, ঢাকায় থেকে তুমি এগুলো করো। ইংরেজি বাংলা বাজে লাগে না কথা বলতে গেলে, কিন্তু আসে না অনেক সময়। আমার দর্শক আমাকে ভালোবাসে না, ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে, এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে সেটা ওরা বুঝতে পারে না। এই দুঃখটা আমার মানে নিয়ে আমি মরবো আর কি, 50 বছর আজকে হলেই হবে কি, আমার আসলে কষ্ট আছে এখানে। তো যাই হোক, আমি এতদিন ভাবিনি, এটা নিয়ে চর্চাও করতাম না, কখনোই ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে, আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে, আল্লাহর কসম কোনোদিন ভাবিনি আমি। কিন্তু এটাও যে বলে মানুষ, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই, ভালো নাও বাসতে পারে, বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমার দেশে। তো আমার, হ্যাঁ, এটাও সত্যি কথা যে আমি 50 বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের কি বলে, এই যে আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভাল লাগতো। তখন আমি জানি না সেই সময় আমার মারা যাওয়ার পরে কেউ দোয়া করবে কিনা, কেউ বলবে কিনা যে আহারে বেচারি মারা গেছে, এটা বলবে কিনা আমি জানি না, তো দেখতেও পাবো না, জানতেও পারবো না। যাই হোক, সেটা বাদ দাও, ওইসব কথা বলে লাভ নেই। তোমরা আজকে পরম্পরা সেটে এসছো, তোমরা এখানকার মেহমান, তোমরা কিন্তু সাংবাদিক ধরছি না, তোমরা আমাদের মেহমান। এটা আমার পরম্পরা, পরিবার, এই পরিবারে তোমরা সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তা আমি বেশি কথা বলবো না, তোমরা দেখলে আমার বাচ্চারা অভিনয় করে, বাচ্চারা কথা বললো তোমাদের সাথে। তো আশা করি আমরা তো জায়গা সরে মানে ছেড়ে দিচ্ছি, ওরা এসে জায়গাটা পূরণ করবে আস্তে আস্তে, তাই না? শিখে শিখে ওরা এখনও নতুন, ওরা অনেক কিছু শেখেনি, অনেক কিছু জানে না, বোঝে না, ওদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে। আমাদের ডিরেক্টর আশিস, আমি ওর ওর কাছে শিখেছি অনেক। যদিও আশিস আমাকে উল্টা বলে তোমার কাছেও আমি শিখি, তা না, ওর কাছে আমি শিখি, এখনও শিখি। তো আশিস ওদেরকে হাতে ধরে শেখাবে, ওদের সাহায্য করবে। আমি পাশে থাকলে আমি ভুলভাল ধরিয়ে দিই, কারণ আমি ডাইরেক্টর হিসেবে না, আমি ওদের সাথে মানে কো আর্টিস্ট হিসেবে ধরিয়ে দিই ওদেরকে। তো যাই হোক, তোমরা সবাই সাহায্য করলে আমাদের বাচ্চারা, আমাদের শিল্পীরা আবার দাঁড়াবে। আমাদের মতনই ওরা একসময় আমাদের মিডিয়াটাকে ওরা চালাবে, মানে কী বলে এটাকে, রান করবে ওরা এখানে। যেদিন শুটিং থাকে বাচ্চাদের সঙ্গে দেখা হবে, বলে যখন আসি দেখি যে আর্টিস্টরা নাই, অনেকেই নাই, শিডিউল দিতে পারিনি, সংখ্যায় কম, অল্প কজন আছে, তখন আমাদের ফাঁকা ফাঁকা লাগে, খারাপ লাগে। নাটকে যেতে বড় কথা, আমরা আসলে একটা পরিবার হয়ে গেছি, এটা হয়ে যায়, ধারাবাহিক করতে করতে পরিবার হয়ে যায়। আমি যখন এইসব ইন্ডাস্ট্রি করতাম তখনও আমার পরিবার হয়ে গেছিলো সবাই। বাবাকে বাবা ডাকতাম, শ্বশুরকে শ্বশুরকে বাবা ডাকতাম, শাশুড়িকে মা ডাকিনি অবশ্য দিলেন আপাকে। যাই হোক, স্বামীকে স্বামীও ডাকতে পারিনি, কিন্তু মনে হতো, দেবরকে দেবর মনে হতো। এই আর কি, মানে একটা ফ্যামিলি হয়ে যায়। এই ভালো লাগাটা একটা সিঙ্গেল নাটকে হয় না। সারাদিন শুটিং করে দেখা গেলো যে যাওয়ার সময় হাই হ্যালো খোদা হাফেজ চলে গেলাম, ব্যাস শেষ। কিন্তু পরে আবার দেখা হয় ওদের সাথে, বাট একটা ধারাবাহিক করার সময় ওই এক পাতে খাই, একসঙ্গে গল্প করি, একসঙ্গে থাকি, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়।